এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রচেষ্টা উইথ মিম। এই যে সমৃদ্ধির জন্মদিনের ডেকোরেশন, এইগুলো এখন আমরা সাজাবো। সমৃদ্ধিকে এখন দেখাচ্ছি না, ও রেডি হয়নি। এই যে সমৃদ্ধি রেডি হোক, তারপরে সমৃদ্ধিকে ডাকাবো। আর এই যে আমি এখন কিন্তু দেখ, এখন কিন্তু আমরা ডেকোরেশন করব, সাজাবো। তো চলো সাজানো যাক। এই এখানে এটা কত সময় লাগে আমার ফ্রেম খোলা আছে তো। এই তুমি বেলুন ভরবে, আমি একটা করে বেলুন গিফট বেল দেবো, তিনটাকে আরো ভরবে, আরো ফোলাতে হবে। ওটা সাজাবো, বাস বাস বাস। এগুলো ভরো, এগুলো ভরো। তুমি এরকম দুটো করে ভরো, আমি একটা করে গিফট বাঁধবো, দিয়ে তোমাকে দেবো। ঠিক আছে। যা কেউ যায় বলে সমৃদ্ধি ওটা কারো বলবে চলো নিয়ে সমৃদ্ধি নিয়ে আরে বেলুনটা দে। কত কাজ করেছি রে আমাকে হাত ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে। আমার তো বেরোলে আমি এত বছর কাজ করছি বলে এই যে আমাদের বেলুন এখন জানলাতে সেট করা চলছে। ওটা কোথায় হবে? সমৃদ্ধি হ্যাঁ বেলুন নিয়ে আসো সমৃদ্ধি। যার জন্মদিন তার কত আনন্দ। ও লাগাবে, লাগাতে পারছিস না? যা পড়ে যাবো। সমৃদ্ধি ফ্যান চালাও, গরম করছে। ফাটুক, কিছু হবে না। গরম করছে তো বাবা। বলো ম্যাম। আচ্ছা ঠিক আছে আসো। ওদের বাড়ি থেকে নিয়ে নে না। জানলাতে লাগাবে? হ্যাঁ, দেয়ালে ভালো লাগবে। দেয়ালে লাগানো তো কেন বলো তো? তোমার তো হয় না। ওই চিঠি রাখা দেয়ালে পুরো রং উঠে যাবে। না এই চিঠিগুলো এই লাইনে রাউন্ড করে দেবো, অসুবিধা হবে না, দেখতে ভালো লাগবে জিনিসটা। এই তিনটে লাইনে তিনটে ইয়ে পড়লো, দিয়ে চিঠিগুলো রাউন্ড করে পড়বে। আচ্ছা তোমাদের যেমন ভালো লাগে তোমরা দেখতে সাজাও। সুন্দর আমি লাগে। ওই জন্য বললাম কেন বলো তো দেয়ালে লাগাতে বানানো হয়ে যাচ্ছে। এই যে সে আরো কম খোলা তো দেখ, বড় বড় খোলালেও যাবে সব। এই না এইটা জানলা লম্বা করে দিয়ে তার উপর দিয়ে নিচ দিয়ে গোটা জানলাটাকে কভার করে দিতে পারবে।
দেখি ওটা এটা এগুলো অনেক লম্বা হয় তো। ওরা রাখতে দেখি আগে পরে পিতা মানে মহাকাশের মতো উঠছে এটা না বাঁধলে এটা না বাঁধলে উড়েই যাবে ওটা। আরেকটা বিয়ে আছে। একটা পিক এই তো আমার হাতে ওগুলা এটা কত? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পিতা Yes. Yes. আমি মাথাতে কোথায় লাগাতে বলি ওর উপর দিয়ে লাগবে হলো হ্যাঁ হ্যাপি এবার ওয়াই এবার ওয়াই এই যে এই যে এই যে, এই যে। ওইটা ওইটা না বাবা এইটা এই হ্যাপিটাকে চিপকে দিতে হবে আগে। আগে এটা হয়ে গেল ব্যাস ঝামেলা ওইটা গেল আমার গল্প আরো নিচে ওগুলো পরে আগে হ্যাপিটা করতে হবে তো, তারপর বার্থডেতে করবা। এবার ফ্যানটা একটু অফ করতে হবে শোনা এখন না যখন বলবো কই একটা মিকি বক্স বড় থাকে না বড় লাগাতে এদিকে ঘুরে করো তুমি, ক্যামেরার দিকে ঘুরে করো। আমাকে দেখে দিলি কেন? ওইদিকে বস। হ্যাঁ, এগিয়ে আয়, এবার এগিয়ে আয়। হ্যাঁ, এবার কর। হ্যাঁ এটা তো খুলেই আছে কোনটা খুলে গেছে? এটা দেখি দাও এদিকে আসো সমৃদ্ধি এই তুই এদিকে আয় হ্যান্ড অফ করে বাঁচাও দাঁড়া বলতে ডবল টেপটা কাটুন আমি যেটা লাগাতে পারি কি এটা এই যে হ্যাপি বার্থডে এই যে হ্যাপি থ্যাংক ইউ এই আয় তো এ সমৃদ্ধি, হ্যাঁ কে বলছে না বাড়িতে আসো ওটাকে টেনে পিছনে নিয়ে আয় এই যে তোদের বিছানাটাকে টেনে এদিকে হ্যালো করো। হ্যালো কেউ উপর থেকে দুজন সুন্দর সরো। করে এই, একটু পোজ দাও। আরে কোনো ছবিও তুলতে দিচ্ছে না। টান পিছনে সুন্দর করে। দাঁড়াও, টান দিয়ে দাও আমি ছবি ক্লিক করে নেবো। তোলো। ভালো হবে কি করবো ধরে? ধরে নিয়ে যা টেনে দেখ পি কে পড়াচ্ছিস উল্টো পড়াচ্ছিস রে দেখ সত্যি এখানে কিন্তু চলছিল সমৃদ্ধির কেক কাটা, যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল ওই জন্য আমি পুরো মিউজিকটা দিলাম না, কপিরাইট চলে আসতে পারে, সেই কারণের জন্য। দেখো এখানে সবাই ওরা কত সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছিল। আর ও তো ছবি তুলতে যে কি ভালোবাসে মানে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওকে বলছিলাম সমৃদ্ধি পোজ দে, কত সুন্দর পোজ দিচ্ছিল। আর এইখানে কিন্তু দেখো এখানে যে কটা বাচ্চা ছিল খুদেরা সবাই কিন্তু একসঙ্গে হয়ে কেক কাটছিল। আর পাশে যেটা দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে ওর দাদা, তো দাদাকে এখানে কেক খাইয়ে দিচ্ছিল। মানে দাদা বোন তো মানে বিশাল একটা ব্যাপার, বিশাল একটা ভালো সম্পর্ক। তো তারপর কিন্তু একে একে কেক খাওয়াচ্ছিল। আর এই হচ্ছে ওর গিফট, এইটা হচ্ছে ও স্যার দিয়েছে। এইটার মধ্যে ছিল হচ্ছে একটা পুরো সেট, বাচ্চাদের বেবি ডলের যে সেটগুলো হয় ওই ডায়েরি, তারপর হচ্ছে ঘড়ি, এগুলো আরও সব ছিল, বিশাল পছন্দ। আর এই গিফটটা দিয়েছিলাম আমি। এইটা দেখে তো মানে ও খুলবেই, মানে আনবক্সিং থাকা মানে বক্সিং থাকা মানে ও সেটাকে আনবক্সিং করবে, এরকম একটা ব্যাপার। তো নিজে তো খুলতে পারছিল না যেহেতু র্যাপ করা ছিল, তো স্যারকে বললো খুলে দিতে, খুলে দিল। ব্যাস খুলে দিয়ে এই যে ওর ভাবনায় এই পুরো ডেকোরেশনটা হয়েছে, ও দেখেছে সেখান থেকে এই ডেকোরেশনটাই করতে হবে। তো মানে বারবার শুধু দেখে যাচ্ছে চারদিক। আর এই দেখো জাস্ট আনবক্সিংটা, মানে আনবক্সিং করছে প্রোডাক্ট, আর খুলে জাস্ট ওর আনন্দটা দেখো। আমি কিন্তু এর মধ্যে ওর সমস্ত রকমের ছোটোখাটো কিছু সাজার জিনিস, যেমন কিছু ক্লিপ, হার এইরকম ছিল, ও সব কিছু দেখে। আর তার মধ্যে না কটা চকলেট ছিল। আর ও আবার মানে মানুষকে দেওয়া থোয়াতে খুব ভালোবাসে, তো ওই লজেন্স দিয়ে সবাইকে একটা একটা করে দিয়েছে, অল্প কটাই ছিল। তো ওরা আবার দিয়ে দিয়েছে, বলা হয়েছে যে ওদের জন্য আলাদা রয়েছে, তো ওরা আবার সেগুলো এসে পুরো ফেরত দিয়ে দিয়েছে। ওনার আবার তাতে হবে না, দিয়ে আমরা বলাতে তখন আবার ভেতরে ঢুকিয়ে রেখেছে যে না তোমার জন্য এগুলো, আর বাকি আনা হয়েছে সবার জন্য, ওই জন্য। আর এই যে সব একটা করে খুলে দেখছে, তার তো আর সে হলো না, সে একবারে সব উল্টে দিল, উল্টে দিয়ে একটা করে বার করছে। দেখো এখানে একটা সুন্দর নেক পিস ছিল, তারপর কিছু বোস ছিল, ক্লিপস ছিল,
ঠিক আছে, এইরকম কিছু কিছু জিনিসপত্র ওর সাজগোজের, যেহেতু ও ভীষণ সাজতে ভালোবাসে দেখে বুঝতে পারছো। 1 2 3 4 5 তো ওই জন্য আমি এরকম একটা ছোট কম্বো প্যাক করে দিয়েছিলাম। তো সেইটাকে তো সে গুছিয়ে রাখলো। তারপর নেক্সট গিফট আনবক্সিং, টিফিন বক্স। তো সেইটা আবার সবাইকে দেখাতে নিয়ে গেছে যে টিফিন বক্স পেয়েছে। তারপর আমরা বললাম যে ঠিক আছে এবার বসো, মানে আনন্দে ও কী করবে, মানে তার কোনো সীমা পরিসীমা পাচ্ছে না। আরও অনেক গিফট পেয়েছিল, যে এর মধ্যে একটা রং, তার তো আবার সে এই রং আবার যে দিয়েছে তার কাছ থেকে আগে নিয়ে নিয়েছে, এত খুশি রং নিয়ে। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম, এখানে কিন্তু চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। তো সেইটা আমরা কিন্তু সবাই মিলে খেয়েছি। আর এই যে নাচছে দেখো, মানে এত আনন্দ কি বলবো, মানে ধারণার বাইরে। এখানে যে সবাই গোল করে আমরা কিন্তু চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খেতে বসে গেছি। তো সবটা ওর প্ল্যান, সবটা মানে সবটা A to Z ওর প্ল্যান। আর এখানে সবাই রুমাল ছিল না, যেহেতু বেলুন নিয়ে সবাই খেলছিল, মিউজিক দিয়ে বেলুন নিয়ে সবাই খেলছিল। তো ভিডিওটা এইটুকুই থাকলো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।